আপনি কোথা থেকে আসছেন? আপনারা বারবার কেন জিজ্ঞাসা করছেন? দালালের মাধ্যমে আসা হয়েছিল। 8,000 টাকা নিচ্ছে। এই বর্ডার থেকেই গেছিলাম। এই হাকিমপুর বর্ডার হয়ে গেছিলেন। এখন সরকার রাখবে না, চলে যাচ্ছে, আমরা কি করে থাকবো? আমাদের কোনো ডকুমেন্ট নেই। একটা জ্বালা থাকলেই তো মানুষ আসে না, এক দেশ থেকে আরেক দেশে আসে। নথিপত্র কিছু বলতে ওই একটা আধার কার্ড, একটা প্যান কার্ড ছিল। কত বছর আছেন আপনি? 16 বছর। 24শে মে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন বাংলাদেশি রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। আর তারপরেই উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে ভিড় জমেছে। এরা কারা? জানা যাচ্ছে যে এখানে একটি পুলিশের ক্যাম্পও করেছে এই হাকিমপুর সংলগ্ন স্বরূপনগর থানার পুলিশরা। তারা রয়েছেন এখানে। তারা বাংলাদেশিদের নথিপত্র নিয়ে হোল্ডিং সেন্টারে পাঠাচ্ছেন। চারঘাট, মেদিয়া, তেঁতুলিয়া, বনগাঁ এই 4টি হোল্ডিং সেন্টারে এখনো পর্যন্ত তারা নথি পাঠিয়েছেন বলে এমনটাই এক আধিকারিক আমাকে জানিয়েছেন। আমি কথা বলি তাদের সঙ্গে। যারা এখানে ভিড় জমাচ্ছেন সে সমস্ত মানুষদের সঙ্গে কথা বলবো। ঠিক কি কারণে তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন এবং কিভাবেই বা এসেছিলেন। নিউটাউন থেকে। কি করতেন? ওই ক্যাসারের কাজ করতাম। কত বছর? 3 বছর। কিভাবে এসেছিলেন? ওই দালালের মাধ্যমে আসা হয়েছিল। কত টাকা দিতে হয়েছিল? 1,500 টাকা। 1,500 টাকা দিয়ে পার করে দিল? কোথা দিয়ে এসেছিলেন? হাকিমপুর দিয়ে? হাকিমপুর থেকে। কিভাবে? রাতের বেলা? রাতের বেলা। হ্যাঁ, এখন কি দেখাতে হচ্ছে এখানে? ওই দেশের যে ডকুমেন্টস ছিল আর কি, আই কার্ড, জন্ম সার্টিফিকেট, এসবগুলো দেখছি। বাংলাদেশের ডকুমেন্টস দেখাচ্ছে? হ্যাঁ। ভারতে কোনো ডকুমেন্টস বানিয়েছিলেন নাকি? না, আমাদের এখানে ডকুমেন্টস কেন হবে? আমরা তো এখানকার নয়। এখানে থাকতে অসুবিধা হয়নি এতদিন? অসুবিধা, আমরা সরকারি ভাবে তো কিছু পাতাম না, আমরা কাজ করতাম, পয়সা নিতাম, এই আর কি। টাকা পাঠাতে পারতেন বাড়িতে? হ্যাঁ, কিভাবে পাঠাতেন? ওই অনলাইনের মাধ্যমে। কত বছর ছিলেন এখানে? 2 বছর। 2 বছর। কিভাবে এলেন? এই চোরার লাইনে লোকে নিয়ে গেছে। ক টাকা দিতে হয়েছিল বাড়িতে? 6,000, 6,000। 6,000 টাকা। কেন এসেছেন? এই কাজের দ্বন্দ্বে। কি কাজ করতেন এখানে? রাজমিস্ত্রি কাজ। রাজমিস্ত্রির কাজ। আপনি একাই এসেছিলেন? না, আমার স্বামী স্ত্রী আছে। আচ্ছা, আপনি স্বামী স্ত্রীতে এসেছিলেন। বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? যশোর বাড়ি। ওখানে কি কাজ কাজ কম কাজ, গরিব রাষ্ট্র। আপনি কোথা থেকে আসছেন? আপনারা বারবার কেন জিজ্ঞাসা করছেন? কিছুক্ষণ আগেও একটা দিদি আইসা এরকম। আমি তো আসিনি তো। তো আমি, আপনি আসেন না তাতে সমস্যা কি? কারণ অন্য একটা দিদি আসছে, সে এগুলো সবকিছু জিজ্ঞাসা করে এনেছে, তার কাছে জেনে নেন। আমি তো জানি না কোন দিদি এসেছিল। তো আপনারা এক এক করে আসবেন, আমরা খালি এক এক করে বলতে থাকবো, এতে আমাদের সমস্যা হইতাছে। আপনারা হয়রানি। তো আপনারা যাই না শুনে যদি এভাবে আমাদেরকে পরেশান করেন, হয়রান করেন, তাহলে কিভাবে চলে? কেন এসেছিলেন আপনি? ঘুরতে আসছিলাম। ঘুরতে আসছিলেন? হ্যাঁ। কত বছর ছিলেন? এই তো 1.5-2 বছর। আচ্ছা, তো ঘুরতে আসার জন্য তো বৈধ পাসপোর্ট এগুলো তো লাগে। হ্যাঁ, পাসপোর্ট আনছিলাম। পরে আর ভাবছি আর যাবো না ওই দেশে, এখানেই থেকে যাবো, তাই পাসপোর্ট ছিঁড়া ফালাইয়া দিছি। ও কেন? বাংলাদেশ ভালো লাগে না? এখানে আমি, আমার ছেলে আছে। আপনি আর আপনার ছেলেই শুধু, আর কেউ নেই? না, বাস আপনার জিজ্ঞাসা হয়ে গেছে, এখন আপনি যান। আপনি কোথা থেকে ওই তো আসছেন? একই, ও ঠিক আছে। মানে আপনারা একসঙ্গে এসেছেন? না, আমি বাদুরিয়াতে। কত বছর আছেন এখানে? 16 বছর। 16 বছর। কি জন্য এসেছিলেন? ভাড়ায় কাজ করি। কাজের জন্য? কাজের জন্য। কিভাবে এসেছিলেন? এইবার দালাল ধরে আইছিলাম। এই দালাল নাই, এই সোনাই কিনতে 22 খেলায় ও কিনতে পারি চলে এসি, আর যেতাম না বাড়ি। এখন সরকার রাখবে না, চলে যাচ্ছি। কাগজপত্র বানিয়েছিলেন এখানে? না, 16 বছর থাকতে কোনো অসুবিধা হয়নি? ভাড়ায় থাকতাম, ভাড়া লিভারি খাটলি, সেখন ভাড়ার লোকের জন্য ভাড়ায় কোনো অসুবিধা হতো না। বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? এই কলরা থানা। তো এসেছিলেন দালালের মাধ্যমে? না, একা এসেছিল। একাই এসেছিলেন? কিভাবে জানলেন? মানে কোথা দিয়ে আসছিলেন? এই হাকিমপুর দিয়ে? এই পথ, হ্যাঁ, আমাদের এই পথেই। এই হাকিমপুর দিয়ে এসেছিলেন? কি নদী পার করে? খাল। নদীর সাঁতরে? ওই 22 খেলা হইতো আগে, খেলাধুলো হইতো, ওই নৌকা পাল্লাপাল্লি, ওই সেই সময় সব এদিক ওদিক করে পাড়িয়ে আসতো। ঠিক আছে। আর না, আর এখন এই যে ফিরে যাচ্ছেন কিভাবে মানে খোঁজ পেলেন যে এখান দিয়ে? এই ফোনে সরকার বলছে চলে যাও, থেকো না, থাকবে, তাই চলে যাচ্ছি। হোটেলে কাজ, হোটেলে কাজ করতেন? কিভাবে এসেছিলেন? এমনি চলে এসেছিলাম বর্ডার। নিজের থেকে? কোথা দিয়ে পার হয়েছিলেন? এই বর্ডার থেকেই গেছিলাম। এই হাকিমপুর বর্ডার হয়ে গেছিলেন? এটা কি রাতের অন্ধকারে? না, এমনি লোক গিয়েছিল।
লোক নিয়ে এসেছিল, তাকে কি টাকা পয়সা দিতে হয়েছিল? হ্যাঁ, ৩,০০০ টাকা দিতে। 3,000 টাকা দিতে হয়েছিল। এরকম কি এটা পার করায়? সে সঠিক বলতে পারে কি, আমি তো একা এসেছিলাম। ক বছর আছে দেখা? ৩ বছর। 3 বছর। কাজের জন্য এসেছিলেন? বাংলাদেশে কি কাজের অভাব? অভাব বলতে আমরা গ্রামের লোক তো, মানে চাষবাস এমনি অভাবে পড়ে, আর ট্রিটমেন্ট হতে এসেছিলাম। আমার শরীর খারাপ তো, শ্বাসকষ্ট প্রবলেম হয়, এই জন্য এসেছি। এসে এখানে কাজে রয়ে গেছে। হ্যাঁ। এতদিন নথিপত্র নিয়ে কোনো সমস্যা হয়নি? না, আমি তো হোটেলে কাজ করতাম, ওখানে এখানে বাস স্ট্যান্ডে শুয়ে থাকি, হোটেলে এরকম এরকম টাইম পাস করি। তো এখন তাহলে কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে এখন এই বলছে বাংলাদেশের লোক থাকবে না এখানে, সব চলে যেতে হবে, এই জন্য চলে যাচ্ছে। বাংলাদেশের কাগজপত্র আছে আপনার? কোথায়, বাংলাদেশের কোথায় বাড়ি? খুলনা জেলা। এখন বাড়ি যেতে হবে, সরকার পাঠাই দিচ্ছে যখন এখন চলে যেতে হবে। এতদিন যে ছিলেন কোনো অসুবিধা হয়নি? না, এতদিন কাগজপত্র তো ছিল না। না, কাগজপত্র নেই। তাহলে কোথায় থাকতেন, কোথায়? তারা কাগজপত্র দেখতে চাইনি, ভাড়া বাড়ি থাকছিলেন? ভাড়া না, ওই বস্তি ধরনের খাল ধারে, এরকম খাল আছে। ও, এতদিন পুলিশ না দেখতে না দেয়নি। না। এখন কি মানে বাড়ি থেকে পুলিশ দেখতে হ্যাঁ, এখন পুলিশে চেক করতেছে, তুলে নিয়ে যাচ্ছে। ওখানে অলরেডি তুলে নিয়ে যাচ্ছে? কোথায় কোথায়? ওটা ওই যাত্রাগাছির ওখানে বোধহয়। যাত্রা কাছে। এই জন্য চলে যাচ্ছে। হ্যাঁ, চলে যাচ্ছে। দেখলাম পুলিশে ধরে ঝামেলা না করার থেকে নিজের সম্মানে নিজে চলে। দালালের মাধ্যমে এসেছিল, দালালকে কত টাকা দিতে হবে? ওরকম ৩,০০০ টাকা নিচ্ছে। এই কাজের জন্য এসেছে? কাজের জন্য এসেছি, এমনি কোনো ইয়ে না। বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশে আপনার সাতক্ষীরা জেলা, শ্যামনগর থানা। তো এতদিন যে আছেন, সরকার বলছে কোনো অসুবিধা হয়নি এখানে? অসুবিধা তো কিছু হয়নি, চলাফেরায় তো কোনো অসুবিধা হয়নি। এখন কি সমস্যা হচ্ছে? এবং সমস্যা সরকার রাখতে চাইছে না, এই জন্য দেশে ভিত্তি। তো নথিপত্র এখানে কিছু বানিয়েছিলেন না? নথিপত্র কিছু বলতে ওই একটা আধার কার্ড, একটা প্যান কার্ড ছিল। এটা কি ফেক বানিয়েছিল? ফেক বানিয়েছে। কারা বানিয়েছিল? তো আমাদের ওইখানে একজন তারও বাড়ি বাংলাদেশে, সে চলে গেছে অনেক আগে, ওই থেকে করে দিয়েছিল। ভোট ফোট দিয়েছেন? না না, কার্ড মার্ড নেই, আইডি কার্ড নেই, আধার কার্ড আর প্যান কার্ড। প্যান। চলে যাচ্ছে, আমরা এখানে থাকার কোনো অধিকার নাই। এই জন্য তো যখন এসেছিলেন কেন এসেছিলেন? আসছিলাম গরিব মানুষ কাজ করতে। কাজের জন্য। জি, বাংলাদেশের কোথা থেকে আসছেন? আমরা হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জ। তো তখন কোনো অসুবিধা হয়নি? জি না, তখন কিভাবে এসেছিলেন? দালালের মাধ্যমে আসছিলাম। কি টাকা পয়সা নিয়েছিলেন? হ্যাঁ, টাকা পয়সা তো নিবেই। কত টাকা পয়সা? ৮,০০০ টাকা নিচ্ছে। তো এখানে ছিলেন কিভাবে? তখন কি কোনো নথিপত্র বানিয়েছিলেন? না, ওই আমাদেরকে ফালায় চলে গেছে, তখন আমরা কি করব, পেটের দায়ে উপাস পড়ে রয়েছি, তখন অন্য কাজ করে খাচ্ছি, যেখানে যে কাজ পাচ্ছি, রাজমিস্ত্রি কাজ করছি, করে খাচ্ছি, এছাড়া তো এতদিন পুলিশ আপনাদেরকে আটকায়নি? না, কেউ কিছু বলে নাই। এখন তাহলে কি করবেন? এখন চলে যাবো দিদি, আর কি করব। তো কাজের অভাবে তো এসেছিলেন, তো ওখানে কি কি করবো, নিজের দেশে গিয়ে যাই করে ডাল বাচ্চার টাকায় তো থাকতে হবে, বাল বাচ্চা নিয়ে, এই আর কি। ওখানে নথিপত্র আছে? জি, এখানে কিছু নেই। কতজন এসেছিলেন আপনারা? আমি একা। একাই এসেছিলেন? জি, যেত সরকার রাখবে না, আমরা কি করে থাকবো, আমাদের কোনো ডকুমেন্ট নাই, এটাই। তো যখন এসেছিলেন তখনও কি হাকিমপুর দিয়ে এসেছিলেন? জি না, তাহলে অন্য দিক দিয়ে আনছে, আমরা বলতে পারবো না, রাত্রে আনছে, আমরা চিনি না, নতুন মানুষ। আচ্ছা, দালালরাই নিয়ে আসে, তাই জি তো? জি। তো আপনারা কোথা থেকে আসছেন? আমরা একই সঙ্গে আসছি। কি মা ছেলে? মা ছেলে, ওটা আমার দাদা হয়। ও আচ্ছা, আপনারা একসঙ্গে একসঙ্গে বাড়িতে আসে। এই একা হইছে তো। আপনি কোলে কেন চলে এসেছেন? ওই কি একটা জ্বালা থাকলেই তো মানুষ আসে না, এক দেশের থেকে আর এক দেশে আসে। ওখানে কি কাজ নেই? কাজ কাম খুব কম দেশে, কষ্টতেই আসতে হয়। আপনি এখানে কোনো কাজ করছেন? হ্যাঁ, ওই ছেলেরা আমি ফ্ল্যাটে নোংরা কাজ করতে, ফ্ল্যাটে কাজ করছেন? ওই যে ময়লা ফেলানো কাজ। খুলনাতে বাড়ি আপনার? না, আমার সাতক্ষীরা গ্রামে বাড়ি। সাতক্ষীরা গ্রামে। দেশে চলে যাবো। হ্যাঁ, দেশে গিয়ে আবার দেখে কি করা যায়, কিছু করতেই তো হবে, খাতেই তো হবে, সব শুনলে তো কে শুনবে না। এখন তাহলে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমাদের যেখানে থাকবো ওখানে বাড়ালারা তো জায়গা দিতে চাচ্ছে না, আর সরকার যত তো বলি দিয়েছে তত আমাকে যাওয়া উচিত, যার দেশে তাকে ফিরে যাওয়া উচিত।
এতদিন কোনো নথিপত্র লাগেনি? না না, আমাদের তো খুব বেশি দিন আসে না, আমরা 2-3 বছর হলো আসলাম, এজন্য আমাদের কিছু হয়নি আর করিনি। 3 মাস আসছি। 3 মাস? কি জন্য? এমনি আসছি, এমনি কি জন্য? এমনি আসছি কাজ কামের জন্য। বাংলাদেশে কাজ নেই? আছে, তাহলে এখানে? ভালো লাগে না বলে এখানে আসলাম। ভারতবর্ষ কি ভালো লাগে? হ্যাঁ, ইন্ডিয়া কেন ভালো লাগে? এমনি স্বাধীনতার দিক থেকে, সব দিক থেকে আচ্ছা, বাংলাদেশে কি স্বাধীনতা নেই? আছে। তাহলে তারপরে এই জায়গাটা ভালো লাগে বলে এখানটা আসলাম। ওরা বলছে নাকি দালালের মাধ্যমে আসতো রাতের বেলা, আরে তোমরা কিছু দেখেছো? আমরা দেখিনি, আমরা তো স্থানীয় তো? এখানে স্থানীয় অন্য বর্ডারে দালালের মাধ্যমে আসতো, আমাদের বর্ডারে আসতো না। হ্যাঁ, আমাদের বর্ডারটা ঘেরা আছে, প্রচুর ঘেরা। কোথায়, চেকপোস্টের ওপারে বাড়ি নাকি? হ্যাঁ, চেকপোস্টের ওই পাশে বাড়ি। আচ্ছা, কি গ্রাম ওটা? এটা হাকিমপুর। হাকিমপুরি ওই ওই হ্যাঁ হ্যাঁ, হাকিমপুর। তো বলছে রাতের অন্ধকারে রাতের অন্ধকারে যেসব বর্ডার খোলা বর্ডার আছে সেই সব বর্ডার দিয়ে আসতো, এই বর্ডার তো টাইট বর্ডার। এমনি যে বলছে দালালের মাধ্যমে আসতো নাকি? তো দালাল তো সে অন্য বর্ডারে দালালের মাধ্যমে আসতো, এই বর্ডারে দালাল কোথায়? আপনারা কিছু জানেন? না এই আমরা জানি না, আমরা এখানে থাকি না। আচ্ছা, থাকেন না? আমি এখানে বাড়িতে থাকি না, আমরা বাড়িতে, উনি বাড়িতে থাকে। কি বাইরে কাজ করেন নাকি? হ্যাঁ, কেরালায় কাজ বাইরে করে। আচ্ছা। দাদা, আপনি তো এখানে টোটো চালান একদম চেকপোস্টে, আপনি কি জানেন? আমাকে কি বলবে, কি জানি, আমরা কি জানি না কেন। এখন তো আর ভয় পরিবেশ নেই। এখন না। বলতে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা, কিসের অসুবিধা, কিসের ভয়, কোনো ভয় নেই। কিছু জানতেন না? কি জানবো আমরা? বাংলাদেশের আসতো আর বাংলাদেশে এসছে, এখানে নিউজ দেখছে, ওরা নিউজ দেখে আসছে সবাই এক এক করে, আমরা কি জানবো? সব নিউজ দেখছে, নিউজ দেখে চলে আসছে, আমরা না জানি না, না। এমনি অন্য সময় যে রাতের অন্ধকারে আরে রাতে অন্তর এখানে সব দেখো টাইট সিকিউরিটি, কি আসবে কি করে, এখানে কোনো আসতে কোনো লাইন নেই এখান দিয়ে, সব 1 মিনিটের মতো মানে আপনার সব সিকিউরিটি আছে, কেউ আসবে আসতে হবে অন্য সাইড দিয়ে আসতে, আমাদের ইসে আসে না সেরকম ভাবে। আমাদের খুব টাইট ছিল আমাদের। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই QR কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।